নমস্কার বন্ধুরা, জবাব দিয়ে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট একটা নিউজ, যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি হয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এবং অবাক করার বিষয়টি হলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে, মিনিমাম মাধ্যমিক পাস, এবং সাথে কোনো রকমের লিখিত পরীক্ষা নেই, মানে প্রিলিমস মেন্স কিছু নেই, কোনো রকমের লিখিত পরীক্ষা নেই। ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো খুবই ভালো সুযোগ কিন্তু রয়েছে বন্ধুরা। মাধ্যমিক পাস যারা করেছো 1/1/2025 অনুযায়ী, যাদের কমপক্ষে মাধ্যমিক পাস পর্যন্ত রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ A to Z দেখো, তাহলেই বুঝতে পারবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জেলায় জেলায় নিয়োগ পদ্ধতি চালু হলো এবং নিজস্ব জেলায় অ্যাপ্লিকেশন মানে পোস্টিং পাওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। তার জন্য মিনিমাম বয়স হতে হবে প্রার্থীর 18 বছর। ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি তোমাদের কোনো রকমের ফিজও দিতে হবে না। তো খুবই ভালো সুযোগ, এইরকম সুযোগ কিন্তু বারবার আসে না। অ্যাপ্লিকেশন যেটা হবে সেটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন, মানে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে A to Z পোস্ট সংক্রান্ত এবং অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত ডিটেলস আলোচনা হবে। তো চলো আর দেরি করব না, সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে ফিরে যাব। কিন্তু তার আগেই তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাতে চাই, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নিয়োগটি তোমাদের SBI নিউ রিক্রুটমেন্ট 2025, এবং এখানে তোমাদের দেখো একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে নিয়োগ করা হচ্ছে অ্যাডভাইজার এই পোস্টে। মাল্টিপল পোস্ট রয়েছে, মানে প্রচুর শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লিকেশনের মোড রয়েছে অনলাইন এবং অল ইন্ডিয়া বেসিসে নিয়োগ হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি স্টেট থেকে শুরু করে তোমাদের বিভিন্ন জেলা ওয়াইজ প্রত্যেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেই প্রার্থীরা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ হতে পারবে। যে পোস্টটা হচ্ছে অ্যাডভাইজার পোস্ট। এবার এখানে মিনিমাম এজটা কত লাগছে সেটা তোমাদের অবশ্যই জানা উচিত। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমামের নো লিমিট, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবে। তাই ম্যাক্সিমাম এজে কোনো রকম লিমিট কিন্তু রাখা হয়নি, শুধুমাত্র মিনিমাম হচ্ছে 18 বছর তোমার হতে হবে। যদি 18 বছর হয়ে গিয়ে থাকে আর মিনিমাম যদি মাধ্যমিক করে থাকো, পাশ করে থাকো, এছাড়াও যদি কারোর উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন আদার্স কোনো ডিগ্রি থাকে, তাহলেও কোনো রকম সমস্যা নেই, তারাও আবেদন করতে পারবে। মানে বেসিক দেখা হবে যে তোমার এখানে মাধ্যমিক পাস রয়েছে কিনা। আর এখানে তোমাদের কিন্তু বয়সটা অবশ্যই 1/1/2025 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটি হিসাব করা হবে। আর যেহেতু এজ লিমিট অনেকটাই বাড়তি দেওয়া আছে, সুতরাং আলাদা করে ছাড়ের কোনো প্রয়োজন হচ্ছে না। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকছে, সেই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে পরিষ্কার বলা রয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন ফর মোর ডিটেলস, মানে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কোনো রকম ফিজই নেই, ফিস তোমাকে দিতেই হচ্ছে না। আর এখানে তোমাদের আরেকটা বিষয় বলতে চাই, যে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমাদের লাগছে মাধ্যমিক পাস। এবার একটা বিষয় আমি হোল্ড করে বলতে চাই, সেটা হচ্ছে বন্ধুরা, অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে ঝটপট কমেন্ট করে জানাও। যদি তোমরা নিজস্ব জেলায় চাকরি করতে চাও, তাহলে তোমাদের জেলায় এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তুমি তোমার জেলার ঠিক কোন লোকেশনে পোস্টিং পেতে পারো, সেই সম্পর্কে বিস্তারিত তোমরা কিন্তু জানতে পারবে। তাই অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের বক্সে। আর এবার দেখো, তোমাদের যে কোয়ালিফিকেশনের বিষয়টি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে মিনিমাম লাগছে তোমার 10th স্ট্যান্ডার্ড বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। যে কোনো বোর্ডের আন্ডারে তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে, এবং সেটা অবশ্যই 1/1/2025 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমার মিনিমাম মাধ্যমিক পাস হতে লাগবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
কি কি ডকুমেন্টস লাগছে সেটা একবার দেখে নাও। তো এখানকার যে মিনিমাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে আধার কার্ড দিতে হবে, আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট। তারপর তোমাদের এখানে 10 ক্লাস সার্টিফিকেট, মানে আধার কার্ডটা অবশ্যই দিতে হবে, আধার কার্ডের নাম্বার তোমাকে ওখানে আপলোড করতে হবে। মাধ্যমিক পাশের মার্কশিট তোমাকে দিতে হচ্ছে, অবশ্যই একটা রেজিস্টার মোবাইল নাম্বার, বিকজ তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে কোথায় কবে ওয়াক-ইন ইন্টারভিউর জন্য ডাকবে, সেই ভেন্যু ডেট এগুলো কিন্তু তোমরা রেজিস্টার মেল আইডি এবং ফোন নাম্বারেই পাবে। তো মোবাইল নাম্বারের পরে মেল আইডি রয়েছে অপশন। রিসেন্ট কালার পাসপোর্ট এবং কালার ফটো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া সেরকম ছবি, সিগনেচার অবশ্যই রানিং হ্যান্ড রাইটিং এ ফুল সিগনেচার করতে হবে। তারপর তোমাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট যারা ইউআর রয়েছে তাদের তো দিতে হচ্ছে না, বাকি এসসি এসটি এবং ওবিসি কে দিতে হবে। এবং অফিসিয়াল নোটিফিকেশনে আরো মানে যেখানে আমি অ্যাপ্লিকেশন দেখাবো সেটাই অ্যাকচুয়ালি বলা হচ্ছে, সেখানেই সমস্তটা ডিটেলস তোমরা দেখতে হবে। তো চলো সেগুলো দেখবো। তো আমি কিন্তু বন্ধুরা অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো আমি সরাসরি কেরিয়ার অপশনে অলরেডি চলে এসেছি। এখানে আমরা দেখে নেব যে তোমাদের এখানে যেই পোস্টে আমি তোমাদের বলেছিলাম যে অ্যাডভাইজার পোস্টে তোমাদেরকে নিয়োগের যে বিজ্ঞপ্তি, তো আমি সরাসরি প্রসিড অ্যাডভাইজার এখানে আমি সরাসরি ক্লিক করে নিলাম। তো এখানে দেখো যে হু ক্যান অ্যাপ্লাই, এবার এখানে আমরা সরাসরি চলে যাব যে কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। তো চলো দেখে নিই কারা অ্যাপ্লিকেশন করতে পারছে। তো দেখো অ্যাপ্লিকেশন কারা করতে পারবে, যে কোনো বিজনেসম্যান হোক, কোনো ডিস্ট্রিবিউটর হতে পারে, ফিনান্সিয়াল প্রোডাক্ট বা হাউস ওয়াইফ, যে কেউ মানে যে কোনো ছেলে মেয়েরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম 18 বছর তার হতে হবে, আর মিনিমাম হচ্ছে তোমার মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলেই সে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো এখানে আরো কিছু যেগুলো জিজ্ঞাসা রয়েছে যে হোয়াই বিকেম অ্যান ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, কেন তুমি হতে চাও, সেই সমস্ত তুমি এগুলো পেয়ে যাবে। হু ক্যান অ্যাপ্লাই তো বলে দিলাম। তো এখানে তারপর বলছে হোয়াই বিকাম অ্যান ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, কেন এখানে কি সুবিধা রয়েছে, কেন এখানে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে তুমি নিযুক্ত হতে পারবে বা কেন চায় সবাই এখানে নিযুক্ত হতে। এখানে আনলিমিটেড আর্নিং পোটেনশিয়াল, মানে তোমার এখানে কোনো লিমিট থাকে না, এখানে তোমার ইনকামের কোনো লিমিট থাকবে না। তারপরে কি নো ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল রিকোয়ার্ড, কোনো রকম টাকা পয়সা তোমাকে আগে থেকে দিয়ে কোনো রকম স্টার্ট আপ করতে হবে না, একদম জিরো থেকে তুমি শুরু করতে পারছো, কোনো রকম তোমার নিজস্ব কোনো টাকার ইনভেস্টমেন্ট নেই। তারপরে এই চান্স টু বি ইয়োর ওন বস অ্যান্ড এনজয় ফ্লেক্সিবিলিটি ইন ওয়ার্ক টাইমিংস, তুমি নিজেই নিজের বস এবং অবশ্যই যে কাজের যে ফ্লেক্সিবিলিটিটা, টাইমিং এর যে বিষয়টা সেটা তুমি নিজেই নির্ধারণ করতে পারবে। তো এটা একটা মানে নিজের কাজের আর কি বস থাকছো, নিজের মতো নিজের টাইমটা তুমি মেনটেন করছো। তারপরে কি এই চান্স টু মেক এ রিয়েল ডিফারেন্স বাই হেল্পিং পিপল অ্যাচিভ দেয়ার ফিনান্সিয়াল গোলস, এবং এখানে তুমি একটা সুযোগ পাচ্ছ মানুষকে হেল্প করার, তাদের ফিনান্সিয়াল যে গোলস গুলো রয়েছে সেটা অ্যাচিভ করার। তো সেই জন্য কিন্তু অনেকে এই অ্যাডভাইজার পোস্টে কিন্তু নিযুক্ত হতে চায়। তো এর জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি করতে হচ্ছে, ফার্স্ট অফ অল তুমি মিস্টার মিস বা ডক্টর বা কি রয়েছো সেই অনুযায়ী তোমাকে এটা দিতে হচ্ছে। তারপর তোমাকে এখানে তোমার পুরো নাম, ফুল নেম দিতে হবে, মেল আইডি, পিনকোড অবশ্যই যেটা তোমাকে বলেছিলাম সেই মতো। তো অফিস ফোন নাম্বার না থাকলে সমস্যা নেই, তোমার ফোন নাম্বারটাই তোমাকে দিতে হবে। অ্যাড্রেসের ঘরে ফুল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে, একদম তোমার ভিলেজের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে ওভারঅল সমস্ত ইনফরমেশন এক এক করে তোমাকে কিন্তু ইনপুট করতে হচ্ছে অ্যাড্রেসের ঘরে। রেসিডেন্স, ফোন, তো তোমার ফোন নাম্বার অবশ্যই দিতে হচ্ছে, মোবাইল ফোন নাম্বার দেবে। এরপর তোমাকে স্টেটটা চুজ করতে হবে। তো এখানে একদমই শেষে থাকে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কোন সিটি, এখানে প্রত্যেকটি জায়গার নাম কিন্তু রয়েছে, তো সমস্ত জায়গার নাম পাবে। দেখো এখানে গুণে শেষ করতে পারবো না, ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটি জেলা, এখানে জেলার যে ছোট ছোট জায়গা বিশেষে সবগুলো জায়গা তোমরা পাবে। তো তোমাদের যে লোকেশন সেগুলো জাস্ট একটু করে তোমাকে স্ক্রল করে দেখে নিতে হবে, মানে ইন্ডিভিজুয়ালি তুমি প্রত্যেকটি জেলার প্রত্যেকটি লোকেশন তোমরা পাবে। বালুচর, বালুঘাটা, মানে তোমাদের বালুরঘাট যেটা দক্ষিণ দিনাজপুরে রয়েছে, বালুঘাট মার্কেট, মানে বিভিন্ন ছোট ছোট লোকেশন গুলো তোমরা কিন্তু পাবে। তো আমি একটু হালকা জাস্ট দেখাচ্ছি, মানে বললাম না সবে তো বি এখনো শেষ হলো না, মানে এত রয়েছে লোকেশন।
তো তোমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের বাড়ির যে লোকালিটি সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো সেটা নিয়ে চিন্তা নেই যে অনেক দূর বা কিছু, তা কিন্তু না, একদম তুমি তোমার নিজ নিজ লোকেশনে, নিজ নিজ জেলা বললে একদম ভুল হবে, নিজ নিজ লোকেশনে তোমরা এই জবটি করতে পারছো। প্রচুর কিন্তু লোকেশন রয়েছে, যে কোনো একটা লোকেশন তোমরা চুজ করবে। দেখো বীর ঘরই শেষ হচ্ছে না, এত লোকেশন রয়েছে। তো তারপরে দেখো তোমাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলেই তোমার এখানে কমপ্লিট, এবার একটা অপশন আসবে যেখানে তোমার কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেহেতু আমি করিনি তাই সাবমিট করছি না। সাবমিট করার পরে তোমাদের যে ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে সেই ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট করতে হবে। তারপর ওদের ওখান থেকে একটা মেসেজ আসবে যে তুমি কনফার্ম যে অ্যাপ্লিকেশনটা করলে তার জন্য একটা মেসেজ আসবে, এবং সেখানে সেই মেসেজ আসার পর তোমাদেরকে ওখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হবে যে কবে তোমাদের ইন্টারভিউ হবে বা কিছু, সেটা তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবে। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড মেইল আইডি এবং ফোন নাম্বার দেবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে দেখো, পাশে দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।